আমাদের কি মুখ নাই, আমাদের কি মন নাই, আমাদের কি খাওয়ার মতো কি যোগ্যতা না আমার নাই? আছে তো, কিন্তু অথচ আমরা খাইতে পারি না। আমরা এদের দ্বারাও আপনার যাইতে পারি না। খাই কারা? রাঘব বোয়ালেরা। পরবর্তীতে আমরা দেশটাকে সুস্থ, সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনীর আন্ডারে খুব সুন্দরভাবে দেখতে চাই, যেখানে সবাই নিয়ম কানুন মেনে চলবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে। আমাদের বাবা মারা হলো কি এগুলো দেখে আর কি ভয়ে আতঙ্কে আমাদের ঘর থেকে বের হতে দেয় না। যেহেতু বের হতে দেয় না, সেহেতু আমরা এখন বাবা মাকে বলছি যে আমরা যেহেতু তখন ঘর থেকে বের হতে পারি না, এখন আমরা দেশের জন্য কিছু করতে চাই। মোটামুটি ঢাকার সব এরিয়াতে দেখা যায় খিলগাঁও, বাসাবো, দেন হচ্ছে রামপুরা, বাড্ডা, বসুন্ধরা, নতুন বাজার, মোটামুটি ঢাকার সব এরিয়াতেই আমরা হচ্ছে আমাদের স্টুডেন্ট আছে, সব ভার্সিটি, কলেজ, স্কুলে সব বাচ্চারাই আছে। আমরা গাছ লাগাচ্ছি আমাদের পরিবেশটাকে সুন্দর করার জন্য। আমরা হচ্ছে বেসিক্যালি রিক্সাটা এক সাইডে দিয়েছি অ্যান্ড সিএনজি বাইক এক সাইডে দিয়েছি, আর বড় যে গাড়িগুলো লাইক রোভার ভ্যান, তারপর হচ্ছে বাস, তারপর হচ্ছে ভ্যান গাড়িগুলো, ট্রাক, এগুলো হচ্ছে আমরা এক সাইডে দিয়েছি যাতে বিশৃঙ্খলা না হয়। পরবর্তী দেশে আমরা সুন্দর সচ্ছল দেখতে চাই, যেখানে কোনো অন্যায় হবে না, কিংবা অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু বলতে চায় তার কথা যেন শোনা হয়। আমরা স্বপ্ন দেখি সব সময় যেন আমরা বাইরে কান্ট্রিতে চলে যাব, বাংলাদেশে থাকবো না। এই স্বপ্নটা যেন আমাদের স্বপ্ন না হয়, আমরা যেন বাংলাদেশে থেকেই বাংলাদেশটাকে বাইরে কান্ট্রির মতোই আমরা প্রেজেন্ট করতে পারি অল ওয়ার্ল্ডে। এটাই আমাদের টার্গেট। দ্যাটস ইট। আমরা অনেক খুশি এই কাজ করতে পারে, আমরা নিজেকে গর্ববোধ করছি। আমাদের এই আন্দোলনে যত গাছপালা নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা নতুন গাছ লাগিয়ে আমরা চাই আমাদের পরিবেশ যেন সচ্ছল হয়, সুন্দর হয়, আমাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে তা যেন আবার আগের মতো ঠিক হয়ে যায়। এই যে রোডের সাইডগুলোর সাইডে লাগাচ্ছি, এখন আফতাবনগরের ভিতরে লাগাবো গাছগুলো। পরবর্তীতে দেশটা আমরা সুন্দর এবং সজীব দেখতে চাই। পুরো বাংলাদেশের ছাত্রছাত্রী একটাই চাওয়া যে বাংলাদেশটা যেন সুস্থ, সুন্দর এবং পরিকল্পিতভাবে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করুক। আপনারা সবাই মুগ্ধ ভাইকে চিনেন, যিনি আমাদেরকে অনেক পানি দিয়ে গেছে। তার ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি। পোলাপেনটা অনেক পরিশ্রম করতেছে, এর জন্য ওদেরকে একটু খাবার দিতে আমার মন থেকে চাইছে, তাই আমি ওদেরকে একটু খাবার দিলাম।